এটা কিন্তু হয়, এটা আমরা দেখেছি এর আগেও যখন বাংলাদেশ বুলবুল ভাইয়ের আগে যিনি ছিলেন ফারুক ভাই, তার আমলেও কিন্তু তার স্টার্টটাও কিন্তু জয় দিয়ে শুরু হয়েছে। ক্রিকেটের খেলার সাথে আসলে বোর্ড পরিচালনা করবো বিষয়টা মিথ্যা মিথ্যা বলেই উপস্থাপন করবে, মিথ্যাকে আমাদের সত্য বানানো আমার কাজ না। মিথ্যাকে কারণ মিথ্যাকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করা এটা আমাদের কাজ না। সেটাই আসলে মূল বিষয়। আমি বলছিলাম খুব বেশি সময় পাননি, 3-4 মাস সময় রয়েছেন। 3-4 মাসের বিসিবিতে নির্বাচন চলছে, বিসিবিতে নির্বাচন না, ঠিক হোটেল সোনারগাঁয়ে বিসিবি নির্বাচন চলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের ভিড় যথারীতি। যেটা দেখা যাচ্ছে যে আসলে ভোটারদের চাইতে গণমাধ্যম কর্মীদের সংখ্যা বেশি, সাংবাদিকের সংখ্যা বেশি। যেটা হওয়ার কথা ছিল যে সব কিছু ছাপিয়ে ভোটার সংখ্যা বেশি, প্রার্থীদের আনাগোনা একেবারে পুরো চত্বর গমগম করতে থাকা, সেরকম কিছুই কিন্তু আসলে দেখা যাচ্ছে না। আমরা বারবারই যেটা বলার চেষ্টা করছি যে গণমাধ্যম কর্মীদের সংখ্যাই বেশি, ভেতরে ভোটার এবং প্রার্থীরা আছেন, তারা ভোট দিচ্ছেন, গল্পগুজব করছেন, সেরকম একটা দৃশ্য আমরা দেখাতে চাচ্ছি আপনাদেরকে। এটা ছিল ভেতরের দৃশ্য এবং গণমাধ্যম কর্মীরা দেখতে পাচ্ছেন। আচ্ছা কাজী অন্তর, আপনি আসলে কেমন দেখছেন বিসিবির নির্বাচন? না, যেরকম আশা করছিলাম বিগত নির্বাচনগুলোতে যেরকম দেখেছি সেরকম আমেজ পাচ্ছি না। সব মানে কোণঠাসা লাগছে। আমার একটা মানে কথা মনে হয় যে ভোটারদের চাইতে গণমাধ্যম সেটা তো নিশ্চয়ই। আগে যেরকম যে অসংখ্য ভোটার ছিল, স্লোগান ছিল, মানে একটা জাতীয় নির্বাচনে যেরকম আমরা দেখছি সেরকম ছিল, কিন্তু এখন দেখেন আপনি চারপাশে গণমাধ্যম আর গণমাধ্যম, সেটাই আমেজ নাই। সেটাই কাজী অন্তর, সিনিয়র ভিডিওগ্রাফার, ডিবিসি নিউজ, তিনি আসলে যেটা বলছিলেন যে আসলে ভোটারদের চাইতে গণমাধ্যম কর্মীদের সংখ্যাই বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি মনির হোসেন খান, যিনি কিছুক্ষণ আগে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি নিজেও গণমাধ্যম করবে। আচ্ছা, একটা কথা কি আপনি আমার মতোই বিশ্বাস করেন যে এখানে ভোটারদের চাইতে গণমাধ্যম কর্মীদের সংখ্যাই বেশি? স্বাভাবিকভাবেই আপনি দেখেন যে এই নির্বাচনে ভোটার হচ্ছে 156 জন, এর মধ্যে 58 জন ভোটার তারা আসলে ভোটের মাধ্যমে ভোট দিয়েছেন। বাকি 98 জন আসলে ভোট দেওয়ার কথা। এর মধ্যে দেখেন